প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস 8 ইংলিশ ভার্সন ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2 প্রফিটসের এক্সারসাইজ 2.2 এর সলিউশন পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি শুরু করছি নাম্বার 8 যে ম্যাথটি আছে সেটির সলিউশন দিয়ে। শুরুতেই আমরা যে কোশ্চেনটা আছে 8 নাম্বারে সেটা একটু আমরা খেয়াল করি। What will be the difference of simple profit and compound profit of টাকা 5,000 in 3 years if the rate of profit is 10% per annum? তো এখানে কোশ্চেনটা প্রথমে বোঝার চেষ্টা করো। বলেছে যে হোয়াট উইল বি দ্য ডিফারেন্স অফ সিম্পল প্রফিট অ্যান্ড কম্পাউন্ড প্রফিট। তোমাকে সিম্পল প্রফিট এবং কম্পাউন্ড প্রফিটের মধ্যে ডিফারেন্স বের করতে হবে। অফ টাকা 5,000 in 3 years if the rate of profit is 10% per annum. তাহলে আমাদের এখানে 5,000 টাকার 3 years এ 10% রেট অফ প্রফিটে তোমার প্রথমে সিম্পল প্রফিট বের করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে এখানে কম্পাউন্ড প্রফিট বের করতে হবে, তারপর তাদের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা এখানে দেখাতে বলেছে। তো আমরা যেটা যেটা আমাদের এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে সেটা আমরা আগে খেয়াল করব। যেমন এখানে যে 5,000 টাকা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে প্রিন্সিপাল। তো 5,000 যেটা আছে সেটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল, তাই আমরা লিখেছি গিভেন প্রিন্সিপাল P ইকুয়ালস টু 5,000 টাকা। তারপর টাইম, এই 3 ইয়ার্সটা হচ্ছে গিয়ে টাইম, তাহলে টাইম n ইকুয়ালস টু 3 ইয়ার্স। এরপরে রেট অফ প্রফিট যেটা আছে 10%, সেটা হচ্ছে রেট অফ প্রফিট R ইকুয়াল টু 10%, এবং 10%কে আমরা 10/100 হিসেবে লিখলাম। তো যেহেতু আমাদেরকে এখানে দুইটা ডিফারেন্স বের করতে বলেছে, একটা হচ্ছে সিম্পল প্রফিট আর একটা হচ্ছে কম্পাউন্ড প্রফিট, তো আমাদের সিম্পল প্রফিটের যে ফর্মুলা আছে সেটা ব্যবহার করে আমরা সিম্পল প্রফিট বের করব, আবার কম্পাউন্ড প্রফিটের যে ফর্মুলা আছে সেটা ব্যবহার করে আমরা কম্পাউন্ড প্রফিট বের করব। তারপরে এদের যে ডিফারেন্সটা আছে অর্থাৎ সাবট্রাক্ট করে আমরা বের করব। তাহলে সিম্পল প্রফিটের ফর্মুলা আমরা কি জানি? I ইকুয়াল টু PRN। এটা আমরা এক্সারসাইজ 2.1 সবগুলো প্রায় বেশিরভাগ ম্যাথই আমরা এই ফর্মুলা ব্যবহার করেছি, তো এটা আমরা সকলেই জানি। তো তাহলে দেখো I ইকুয়াল টু PRN, এখানে P এর ভ্যালু 5,000, R এর ভ্যালু 10/100, N এর ভ্যালু 3, বসালাম টাকা। এরপরে এখানে আমরা একটু ক্যালকুলেশন যদি করি, যেমন এখানে যদি আমরা 100 দিয়ে 5,000কে ডিভাইড করি তাহলে দুইটা জিরো ক্যান্সেল হয়ে এখানে থাকবে 50। তো 50 ইন্টু 10 500 ইন্টু 3 1500। তো আমরা সিম্পল প্রফিট পেয়ে গেলাম হচ্ছে গিয়ে 1500 টাকা। এরপর আসো কম্পাউন্ড প্রফিট। তো কম্পাউন্ড প্রফিটের ফর্মুলা হচ্ছে কম্পাউন্ড প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল। কম্পাউন্ড প্রফিটের ফর্মুলা হচ্ছে কম্পাউন্ড প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল। তো কম্পাউন্ড প্রিন্সিপালটাকে আমরা সি দিয়ে এক্সপ্রেস করি আর প্রিন্সিপাল হচ্ছে পি। এখন কম্পাউন্ড প্রিন্সিপাল সি যেটা, সেটার ফর্মুলা আবার আমরা জানি কি সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস এই প্রিন্সিপাল পি। তো ফর্মুলাগুলো কিন্তু আমি এই চ্যাপ্টারের শুরুতে একটা ভিডিও দিয়েছি, তোমরা সেই ভিডিওটা একটু চেক আউট করে নিতে পারো, যে ওখানে আমি একদম পুরো বেসিক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে দেখো পি এর ভ্যালু যেটা আছে 5,000 বসালাম, 1 প্লাস আর হচ্ছে গিয়ে 10/100, এটার পাওয়ার হোল টু দি পাওয়ার 3। কেন 3? কারণ এই যে সময় টাইম হচ্ছে গিয়ে 3 ইয়ার্স আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, মাইনাস পি হচ্ছে 5,000 টাকা। তো এখানে টাকা লেখার জন্য আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছি। এরপরে 5,000 ইন্টু এই ব্র্যাকেটের ভেতরের কাজ আমাদের আগে করতে হবে। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে একটা হোল নাম্বারের সাথে একটা ফ্র্যাকশনের অ্যাডিশন করতে বলা হয়েছে। তো এখানে এলসিএম আমাদের 100 আসবে। তো 100 ইন্টু 100 প্লাস 10 হোল কিউব মাইনাস 5,000। এরপর আবার 5,000 ইন্টু 100 প্লাস 10 হচ্ছে 110 ডিভাইডেড বাই 100 হোল, এটার পাওয়ার হচ্ছে গিয়ে 3 মাইনাস 5,000। এরপরে আমরা যদি এখানে একটু ক্যান্সেল করি, মানে জিরোগুলো ক্যান্সেল করে দিই বা ডিভাইড করি 10 দিয়ে, তাহলে এটা আসবে 11, আর এটাকে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 10। তো উপরে থাকছে 10, উপরে থাকছে 11, নিচে থাকছে 10 হোল টু দি পাওয়ার 3 মাইনাস 5,000। এরপর 5,000 ইন্টু এইটাকে তোমরা কিউব করে নিবা, অর্থাৎ 11 ইন্টু 11 ইন্টু 11 যদি করো তাহলে আসবে 1331
আর নিচে 10 ইন্টু 10 ইন্টু 10 করলে 1000 আসবে, মাইনাস 5000। এবার তুমি 1000 দিয়ে 5000কে যদি ডিভাইড করো 5 আসবে, 5 এর সাথে 1331 মাল্টিপ্লাই করলে 6655 আসবে, মাইনাস এই 5000টা এখানে। তো মাইনাস যদি করো তাহলে চলে আসবে 1655। তো এই ক্যালকুলেশনগুলো তোমরা রাফে করে নিতে পারো, অথবা তোমাদের স্কুলে যদি ক্যালকুলেটর ইউজ করার পারমিশন থাকে তাহলে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। তো এরপর আমাদের কোয়েশনে বলেছিল যে সিম্পল প্রফিট এবং কম্পাউন্ড প্রফিটের মধ্যে ডিফারেন্স বের করার জন্য। তো আমরা এখানে সিম্পল প্রফিট বের করলাম 1500 এবং কম্পাউন্ড প্রফিট আমাদের আসছে 1655 টাকা। তো ডিফারেন্সের জন্য আমরা কি করব, ডিফারেন্সের জন্য কম্পাউন্ড প্রফিট থেকে সিম্পল প্রফিট মাইনাস করে দিব, তাহলে 1655 মাইনাস 1500 মাইনাস করলে 155 টাকা আসবে হচ্ছে কি ডিফারেন্স। তো এটাই হচ্ছে কি আমাদের 8 নাম্বার ম্যাথের সলিউশন। এবার 9 নাম্বার কোয়েশ্চেনটা কি আছে সেটা একটু খেয়াল করো। 9 নাম্বার কোয়েশ্চেন আছে হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল ইফ দ্য কম্পাউন্ড প্রিন্সিপাল অফ any amount of principal at the end of 1 year is টাকা 6500 and at the end of 2 years is টাকা 6760 at the same rate of profit। তো কোয়েশ্চেনটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি যে এখানে কিন্তু আমাদের প্রিন্সিপালটা দেওয়া নাই, সেটাই বের করতে বলেছে যে হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালটাই আমাদের এখানে বের করতে হবে। ইফ দ্য কম্পাউন্ড প্রিন্সিপাল অফ এনি অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল অ্যাট দ্য এন্ড অফ 1 ইয়ার, 1 বছর পরে যে কম্পাউন্ড প্রিন্সিপালটা আসে সেটা হচ্ছে 6500 টাকা, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ 2 ইয়ার্স, 2 বছর পরে যেই অ্যামাউন্ট যেই হচ্ছে গিয়ে কম্পাউন্ড প্রিন্সিপালটা আসে সেটা হচ্ছে 6760। আবার রেট অফ প্রফিট হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে সেম। তো যেহেতু আমাদের এখানে প্রিন্সিপাল বের করতে হবে আর আমাদের শুধুমাত্র কম্পাউন্ড প্রিন্সিপাল দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। তো এখানে যেটা যেটা আমাদের বের করতে হবে বের করে নিতে হবে, যেমন আমরা এখানে ধরে নিই লেট দ্য রেট অফ প্রফিট ইজ আর, প্রিন্সিপাল হচ্ছে গিয়ে পি, টাইম হচ্ছে গিয়ে এন, এটা ধরে নিলাম। তাহলে কম্পাউন্ড প্রিন্সিপাল এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার কি হবে, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন ছিল, কিন্তু এন আমরা এখানে বসাই নাই কেন, কারণ ফার্স্ট ইয়ারের জন্য এন এর ভ্যালু 1 হবে। তো 1 পাওয়ার 1 যে দিলেও যা না দিলেও আসলে তা, তো পি ইন্টু 1 প্লাস আর। এরপরে কম্পাউন্ড প্রিন্সিপাল এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারের জন্য কি হবে, পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার, কেন এখানে এন এর ভ্যালু 2 আছে। এরপরে এই ভ্যালুগুলো কিন্তু এইগুলোর ভ্যালুগুলো কিন্তু আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে, যেমন প্রথম বছরে 6500 টাকা আসে কম্পাউন্ড প্রিন্সিপাল এবং সেকেন্ড ইয়ারে 6760 টাকা আসে। তাহলে আমরা কোয়েশ্চেন অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমরা বলতে পারি পি ইন্টু 1 প্লাস আর ইকুয়ালস টু 6500 এবং পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার ইকুয়ালস টু 6760 টাকা। তো এটা আমরা কোয়েশ্চেন দেখে লিখেছি, তাই এখানে লিখবা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। এরপরে এটাকে আমরা ইকুয়েশন 1 দিব এবং ইকুয়েশন 2 দিব। এরপর যেটা করতে হবে, এখানে আমাদের আসলে বের করতে হবে প্রিন্সিপাল, কিন্তু সেটার জন্য আমাদের রেট অফ প্রফিটটা আগে প্রয়োজন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু এটার পাওয়ার 2, তাহলে এটা বড়, আমরা কি করব, ইকুয়েশন 2 কে ইকুয়েশন 1 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে এখান থেকে আমরা আর এর ভ্যালু পাবো। এরপর আর এর ভ্যালুটা তুমি তোমার যে কোনো পছন্দ মতো যে কোনো একটা ইকুয়েশন 1 অথবা 2, 1 এ বসালে ভালো হবে যেহেতু এটার পাওয়ার 1 আছে। তো ইকুয়েশন 1 এ আর এর ভ্যালু বসিয়ে দিয়ে আমরা পি এর ভ্যালুটা বের করে নেব। তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করা যাবে সেটা একটু আমরা এখন খেয়াল করি। দেখো এখানে এখন কি লিখবো, নাও ডিভাইডিং ইকুয়েশন 2 বাই ইকুয়েশন 1 উই গেট। তো ইকুয়েশন 2 আমাদের কিন্তু ডিভাইড করার সিস্টেমটা হচ্ছে, ইকুয়েশনে ডিভাইড তোমার কিভাবে করতে হবে, তোমার লেফট সাইডে যা আছে বা রাইট সাইডে যা আছে, তোমার লেফট সাইডের সাথে লেফট সাইডের জিনিসগুলো ডিভাইড হবে এবং রাইট সাইডের সাথে রাইট সাইডের জিনিসগুলো যা আছে সেগুলো ডিভাইড হবে। তো লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা 2 কে 1 দিয়ে ডিভাইড করবো, তাহলে 2টা উপরে আসবে, 2 এর যে ইয়েটা আছে পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার যেটা আছে লেফট সাইডে সেটা উপরে,
সেটাকে ডিভাইড করছি পি ইন্টু 1 প্লাস আর দিয়ে, ইকুয়াল 6760 কে ডিভাইড করছি 6500 দিয়ে। তো এখানে আমাদের যেটা আসে যে পি আর পি এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে 1 প্লাস আর দুইটা আছে, আর এখানে পাওয়ার 2, তার মানে 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর, আর এখানে আছে 1 প্লাস আর একটা। তো এখানে একটা 1 প্লাস আর উপরে নিচে ক্যান্সেল হয়ে যাবে, উপরে শুধু একটা 1 প্লাস আর থাকবে। আর এটাকে যদি তোমরা ডিভাইড করো 1.04 আসবে। এটা তোমরা ডিভাইড রাফে করতে পারো অথবা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। এখন এখান থেকে আমরা খুব ইজিলি আর এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। তাহলে আর ইকুয়াল টু এই 1টা ইকুয়েশনের লেফট সাইড থেকে যদি রাইট সাইডে চলে আসে তাহলে এটার সাইন চেঞ্জ হবে, পজিটিভ আছে ওই হয়ে যাবে নেগেটিভ। তো এখানে 1.04 মাইনাস 1 হয়ে যাবে 0.04। তো এবার 0.04 কে আমরা আবার লিখতে পারি 4/100। এটাকে আমরা ডেসিমাল ফ্র্যাকশন থেকে নর্মাল ফ্র্যাকশন যেটা আছে সেই ফ্র্যাকশনে আমি কনভার্ট করলাম। কিভাবে খেয়াল করো, এখানে 0.04 আছে, তো উপরে আমরা 4 লিখলাম, আর নিচে এটাকে কনভার্ট করার জন্য ডেসিমালের পরে দুইটা 0 আছে, তাই 1 এর পরে দুইটা 0 হবে। তো এই হলো গিয়ে আমরা আর এর ভ্যালুটা বের করলাম 4/100। নাও পুটিং দ্য ভ্যালু অফ আর ইন 1। তো আমরা ইকুয়েশন 1 যেটা ছিল p ইন্টু 1 প্লাস আর ইকুয়ালস টু 6500, এখানে আমরা আর এর ভ্যালুটা বসাবো। আর এর ভ্যালু যেটা আসছে আমাদের 4/100 যেটা আসছে এটা আমরা এখানে বসাবো, বসিয়ে p এর ভ্যালু বের করবো, তাহলে আমাদের প্রিন্সিপাল চলে আসবে। তাহলে ক্যালকুলেশনটা দেখো কিভাবে করেছি। দেখো p ইন্টু 1 প্লাস আর এর জায়গায় লিখলাম 4/100 ইকুয়ালস টু 6500। তো এরপরে p ইন্টু এই জায়গায় আমরা ফ্র্যাকশনের সাথে এই হোল নাম্বারটা অ্যাড করে নিব। তাহলে এলসিএম আসবে 100 ইন্টু 100 প্লাস 4। তো এই 100টা যদি এই পুরাটা যদি আমরা এখন ওই পাশে নিয়ে নেই, লেফট সাইড থেকে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই, তাহলে এই 100টা এটার সাথে মাল্টিপ্লাই হবে, আর এইখানে যেটা আছে 100 প্লাস 4 অর্থাৎ 104, এটা যেহেতু উপরে আছে এটা চলে যাবে নিচে, ডিভাইড হয়ে যাবে। তাহলে 6500 এই 100টা উপরে চলে মাল্টিপ্লাই হয়ে গেল ইন্টু 100, আর 104 নিচে ডিভাইড হয়ে গেল। এরপরে তোমরা এটা যদি ক্যালকুলেশন করো, ডিভাইড করো, তাহলে তোমাদের পি এর ভ্যালু চলে আসবে 6250। তাহলে এই 6250 হচ্ছে গিয়ে আমাদের কি প্রিন্সিপাল হবে। তো এই হচ্ছে গিয়ে নাম্বার 9। এবার আসো আমরা 10 নাম্বার যে ম্যাথটা আছে সেটা আমরা একটু খেয়াল করি। 10 নাম্বারে কি আছে, ইফ দ্য রেট অফ কম্পাউন্ড প্রফিট ইজ 8% 50% পার অ্যানাম, ফাইন্ড দ্য কম্পাউন্ড প্রিন্সিপাল অ্যান্ড কম্পাউন্ড প্রফিট অফ টাকা 10,000 ইন 2 ইয়ার্স। তো এখানে আমাদের রেট অফ কম্পাউন্ড প্রফিট আছে 8.50% এবং এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল 10,000 এবং এটা হচ্ছে গিয়ে টাইম 2 ইয়ার্স। এই তিনটা জিনিস দেওয়া আছে আমাদেরকে, আর দুইটা জিনিস বের করতে বলেছে। একটা হচ্ছে কম্পাউন্ড প্রিন্সিপাল, এটা বের করতে বলেছে, আর একটা হচ্ছে কম্পাউন্ড প্রফিট। তো খুবই সহজ, আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটার সহযোগিতা নিয়ে আমরা কি করব, আগে হচ্ছে কম্পাউন্ড প্রিন্সিপালটা বের করব, তারপরে কম্পাউন্ড প্রিন্সিপাল থেকে প্রিন্সিপালটা মাইনাস করে আমরা কম্পাউন্ড প্রফিট বের করে ফেলতে পারবো। তো খুবই সহজ, কি কি দেওয়া আছে লিখো। গিভেন প্রিন্সিপাল p ইকুয়ালস টু 10,000 টাইম n ইকুয়ালস টু 2 ইয়ার্স, রেট অফ প্রফিট r ইকুয়ালস টু 8.5%, শেষের জিরোটা না দিলেও চলবে যেহেতু এটা ডেসিমাল নাম্বার। 8.5%, দ্যাট মিনস 8.5 ডিভাইডেড বাই 100। এরপর কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা আমরা জানি, c ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। p এর ভ্যালু 10,000 ইন্টু 1 প্লাস r এর ভ্যালু 8.5/100 আর n এর ভ্যালু 2, তাই পাওয়ার 2 টাকা। এরপর 10,000 ইন্টু এখানে আমরা ফ্র্যাকশনের সাথে এই 1 এর প্লাস করব, তাহলে যদি প্লাস করো এলসিএম 100 আসবে। 100 ইন্টু 100 প্লাস 8.5 হোল স্কোয়ার। তারপরে 10,000 ইন্টু এখানে যদি এটা প্লাস করো তাহলে এটা আসবে 108.5 আসবে। তাহলে এখানে যেহেতু পাওয়ার 2, তাহলে এটা 2 বার মাল্টিপ্লাই, আর এখানে নিচেও 2 বার মাল্টিপ্লাই হবে। এরপরে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে যে এখানে তোমার দুইটা 0 আছে, তো দুইটা 0 এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবার দুইটা 0 আছে, তো দুইটা 0 এখানে ক্যান্সেল হয়ে যাবে। তো অর্থাৎ এখানে 10,000 এখানেও 10,000 আসবে, ক্যান্সেল হয়ে যাবে, মার কাটাকাটি হয়ে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে যেটা আছে 108.5 ইন্টু 108.5, এটা যদি তোমরা মাল্টিপ্লাই করো তাহলে তোমাদের আসবে 11,772.25 টাকা। এটা হচ্ছে কম্পাউন্ড প্রিন্সিপাল।
এবার আমাদের এটা হচ্ছে কি আমাদের একটা অ্যান্সার, যেহেতু আমাদেরকে দুইটা অ্যান্সার বের করতে বলছে, এটা একটা অ্যান্সার কম্পাউন্ড প্রিন্সিপাল। এরপরে আমাদেরকে বলেছে কম্পাউন্ড প্রফিটও বের করতে। তাহলে কম্পাউন্ড প্রিন্সিপাল যেটা আছে এটা থেকে আমরা প্রিন্সিপাল 10,000 যদি সাবট্রাক্ট করি, মাইনাস করে দিই, তাহলে কিন্তু কম্পাউন্ড প্রফিট পেয়ে যাবো। তো যদি এটা মাইনাস করে দিই, যেমন এটা আমরা একটু আগে পেয়েছি কম্পাউন্ড প্রিন্সিপাল, আর প্রিন্সিপাল আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এটা থেকে মাইনাস করলাম, আমাদের চলে আসলো 1772.25। এটা হচ্ছে কি আমাদের আরেকটা অ্যান্সার, যেটা হচ্ছে কম্পাউন্ড প্রফিট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওতে আমি 3টা ম্যাথই দেখালাম। আমরা এখানে 8, প্রথমে 8 নাম্বারটা দেখিয়েছি, তারপরে 8 নাম্বারের সলিউশনটা পুরাটা দেখিয়েছি, তারপরে আমরা দেখিয়েছি নাম্বার 9 এর সলিউশনটা এখানে দেখানো হয়েছে। এরপরে আমরা এখানে দেখলাম এইমাত্র, সেটা হচ্ছে গিয়ে নাম্বার 10। তো বাকি যেগুলো আছে এক্সারসাইজের ম্যাথগুলো আমি আশা করি নেক্সট ভিডিওতে তোমাদেরকে সলভ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি তোমরা এই 3টা ম্যাথ বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।